আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এটা বলুন যে কার না ইচ্ছা আল্লাহর ঘরের সামনে একবার যাই, গিয়ে বলি যে আল্লাহ, আপনি দেখুন আমি আপনার ঘরের সামনে এসেছি। কার না ইচ্ছা যে আমি হজে যাই? কার না ইচ্ছা যে আমি আল্লাহর ঘরের সামনে গিয়ে বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক। কার না ইচ্ছা নবীর রওজার সামনে গিয়ে বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? সেটা গরিব হোক কিংবা ধনী, সবার ক্ষেত্রেই এক। ধনীদের জন্য তো কোনো সমস্যা নেই, সমস্যা হলো গরিব। কারণ হজে যাওয়ার জন্য সম্পদের প্রয়োজন। তার জন্য ধনীরা যেতে পারলেও গরিবদের সামর্থ্যে সেটা হয়ে ওঠে না। তো চলুন আজকে শুনি একজন রিক্সা চালক কীভাবে হজে গেলেন। হজ অর্থ হলো ইচ্ছা করা। যার ইচ্ছা বা নিয়ে যতটাই প্রবল, তার হজে যাওয়ার সম্ভাবনাটাও ততটাই প্রবল। হজে যাওয়ার মৌলিক উপাদান তিনটা: এক, অত্যন্ত শক্ত করে নিয়ত করা; দুই, নিজের সামর্থ্য অনুযায়ী টাকা জমাতে থাকা, 1 টাকা করে হলেও; তিন, মন উজাড় করে দোয়া করা। হজ মানে হলো আল্লাহর মেহমানদারি। আমি হজে যেতে চাই, কথার অর্থ হলো আমি আল্লাহর মেহমান হতে চাই। একজন সাধারণ মানুষের ঘরে যেচে মেহমান হতে চাইলে লোকটা চক্ষু লজ্জার কারণে হলেও তাকে একবেলা দাওয়াত দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। আল্লাহ তো সবচেয়ে বড় মেহমান নওয়াজ। আমরা তার ঘরে মেহমান হতে চাচ্ছি আর তিনি ফিরিয়ে দেবেন, এটা কেন যেন বিশ্বাস হতে চায় না। একবার একজন হাজী সাহেব সুন্দর এক কারফিউজারি শোনালেন। এবার হজে গিয়েছি, আল্লাহর কুদরতে দারুণ এক নিদর্শন দেখলাম। আমার কাফেলায় একজন রিক্সা চালক হজে গিয়েছেন। আমি শুরু থেকেই কৌতূহল ছিলাম, এই লোক রিক্সা চালিয়ে কিভাবে হজে এলো। একদিন শরম ভেঙে জিজ্ঞাসা করেই ফেললাম, ভাই, আপনি কিভাবে হজে এলেন? তিনি বললেন, আমি তো রিক্সা চালাই, সেটা জানেন। একবার ওয়াজে শুনলাম, কেউ যদি মনে প্রাণে হজে যেতে চায়, আল্লাহ তাকে নিয়ে যান। আমি একথা শুনে তখন থেকেই উতলা হয়ে আছি। নিয়মিত দোয়া করে আসছি, কিন্তু মনে প্রশ্ন দেখা দিল, টাকা পয়সা ছাড়া কিভাবে হজে যাব? আমার কোনো ব্যাংক ব্যালেন্সও নেই, জমিও নেই, জমাও নেই। বড় সংসার, দুটো টাকা যে জমাবো সেই উপায়ও নেই। কোথাও ওয়াজ হলে সেখানে রিক্সা নিয়ে হাজির হয়ে যায়। একবার ওয়াজে শুনলাম, হুজুর বললেন যে মানুষ তো দুনিয়ার ব্যাংকে সমিতিতে টাকা জমা দেয়, কিন্তু আল্লাহর ব্যাংকে কেউ টাকা জমা রাখে না। আল্লাহ বলেছেন, আমার ব্যাংকে তোমরা টাকা জমা রাখো। তো আমি ভাবলাম, আল্লাহর ব্যাংকে টাকা জমা? আল্লাহ বলেছেন যে আমাকে তোমরা কর্জে হাসানা দাও, আমি সেটা তোমাদেরকে অনেক গুণে বাড়িয়ে ফেরত দেব। আমি সেই দিন থেকে ঠিক করলাম যে আমাকেও কর্জে হাসানা দিতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার কাছে তো সংসার চালানোর পরে কোনো টাকাও বেঁচে থাকে না, তাহলে আল্লাহকে কর্জে হাসানা দেব কিভাবে? তারপর অনেক চিন্তা ভাবনা করে বের করলাম এবং নিয়ত করলাম যে প্রতিদিন শেষ ক্ষেপটা আমি আল্লাহর ওয়াস্তে মারব। যাত্রী থেকে কোনো ভাড়া নেব না। আমার ভাড়াহীন শেষ ক্ষেপ শুরু হলো। একদিন শেষ ক্ষেপ মেরে বাড়ি ফিরছি, এমন সময় দেখলাম রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দিল। বললাম, আমি ভাড়া যাব না, কেননা আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তিনি বললেন, ভাই চলুন না, একজন অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এত রাতে গাড়ি কোথায় পাবো? তারপর আবার ডেলিভারি কেস, রোগীর অবস্থাও আশঙ্কাজনক।
এখন এই মুহূর্তে হাসপাতালে নিতে না পারলে বাচ্চা ও মা দুইজনই মারা যাওয়ার আশঙ্কা। তারপর আপনিই বলুন, কেউ কি কাউকে এই অবস্থায় ফেলে রেখে আসতে পারে? আমিও এটাই চিন্তা করলাম। এই অবস্থায় কেউ তাকে ফেলে আসতে পারবে না। তাকে বললাম, ঠিক আছে চলুন। তারপর আমি খুব জোরে রিক্সা চালিয়ে তাদেরকে হাসপাতালে পৌঁছে দিলাম। ভাড়া দিতে চাইলো, আমি নিতে চাইলাম না। জোর করে ভাড়া আরো বাড়িয়ে দিতে চাইলো, তবুও নিলাম না। লোকটা ভাবলো হয়তো আমি রাগ করেছি। সেই লোকটা আমাকে বলল, ভাই আপনি রাগ করেছেন, ভাড়া নেবেন না কেন? আমি বললাম, না না রাগ করিনি, এমনিতেই ভাড়া নিচ্ছি না। আপনি রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান, এমনিতেই রোগীর অবস্থা আশঙ্কাজনক। তিনি বললেন, না, আগে আপনাকে ভাড়া নিতে হবে, তারপর অন্য কিছু। এরপর আমি ঘটনাটা খুলে বলতে বাধ্য হলাম। আমি আসলে প্রতিদিন শেষ ক্ষেপে মেরে টাকা নেই না। কেন? আমি টাকাটা আল্লাহর কাছে কর্জে হাসানা হিসেবে রাখি। তিনি জিজ্ঞাসা করলেন, সে আবার কি? আমি বললাম, আমি হুজুরের কাছে শুনেছি। তারপর যা শুনেছিলাম সব বললাম। তারপর আমি বললাম, আমার হজে যাওয়ার খুব ইচ্ছা, তাই আমি ঠিক করলাম, আমার যেহেতু টাকা পয়সা অত নেই, তাই আল্লাহর কাছে টাকাটা জমা রাখলেই বেশি লাভে ফেরত পাবো। সেই দিন থেকে আমি শেষ ক্ষেপ মেরে টাকা নিই না, টাকাটা আল্লাহর কাছে জমা থাকে। আজকে আপনাকে হাসপাতালে আনার আগে আজকের শেষ ক্ষেপটা মেরে ফেলেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারাই আজকে আমার শেষ ক্ষেপ। হাসপাতাল থেকে চলে এলাম। এরপর অনেক দিন কেটে গেছে, ততদিনে সেই রাত্রের ঘটনার কথাও ভুলে গিয়েছিলাম। একবার জুমার দিনে আমি মসজিদের গেটে বসে আছি, উত্তরের দিকে। এমন সময় একজন লোক আমাকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বলল, আমাকে চিনতে পারছেন? আমি বললাম, না তো। উনি বললেন, ওই যে এক রাতে আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমি বললাম, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, তা ভালো আছেন? তিনি বললেন, জি আলহামদুলিল্লাহ। জানেন, আপনার খোঁজে আমি পুরো শহর চষে ফেলেছি। আমি বললাম, কেন? তিনি বললেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন বছর 2 হলো। তিনি হজ করতে যেতে পারেননি। আমাদের ভাই বোনেদের ইচ্ছা আব্বার বদলি হজ করাবো। আমরা সবাই ভাবছিলাম কাকে পাঠানো যায়। হঠাৎ আপনার কথা মনে পড়ল। ঘটনাটা খুলে বললাম। সবাই শুনে তো এক কথায় রাজি, আপনাকেই আব্বার বদলি হজ করার জন্য পাঠাবো। সেই থেকে আপনাকে খুঁজছি। আমাদের ইমাম সাহেব বলেছেন, আগে হজ করেছে এমন লোককে পাঠাতে। আমরা বললাম, দরকার হলে ওনাকে 2বার পাঠাবো। প্রথমবার নিজের হজ করে আসবে, পরের বার আব্বার। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই ঘটনার থেকে আমরা দুটো জিনিস শিখতে পারলাম। নাম্বার 1, আল্লাহর প্রতি বিশ্বাস। এটা এমন একটা জিনিস, ইসলামের মেন স্তম্ভ। এটা ইসলামের মূল ভিত্তি। কোনো মুসলমান যদি আল্লাহর প্রতি বিশ্বাস না রাখে, সে তো মুসলমানই নয়, সে মুসলমান থেকে বাদ। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলিহি। হে মুমিনগণ, আল্লাহ তার রসুল এবং যে কিতাব তিনি তার রসুলের উপর নাজিল করেছেন তা বিশ্বাস করো। নাম্বার 2, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো নিয়ত। মানুষের নিয়ত এমন একটা জিনিস যে আপনি যেই কাজই করুন না কেন, তার জন্য আপনার নিয়তটা সঠিক হওয়া দরকার। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভর করে। আপনি নিয়ত যেমন করবেন, আপনার কাজের ফলাফলও ঠিক সেই রকমই আসবে। আপনি যদি এই ভিডিওটি ভালোবেসে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আল ফাজর বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।